শিরোনাম তথ্য উপদেষ্টা নাহিদের করা জবাব মির্জা ফখরুলের বক্তব্যে। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। 23 জানুয়ারি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে নাহিদ লেখেন, মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি আসলে আরেকটি 1/11 ইঙ্গিত বহন কর। 1/11 ঘটনা থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান শুরু হয়েছে। মহাসচিবের বক্তব্য থেকে ধারণা করা যায়, ভবিষ্যতে আবারও 1/11 মতো একটি সরকার প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে, যা গুম, খুন এবং বিচারহীনতার নতুন অধ্যায় রচনা করবে। নাহিদ আরও অভিযোগ করেন, ছাত্রজনতার অভ্যুত্থানের নেতৃত্বকে দুর্বল করার ষড়যন্ত্র 5 আগস্ট থেকেই শুরু হয়েছে। সেই সময় জাতীয় কিছু নেতা ক্যান্টনমেন্টে গোপন বৈঠক করে জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে সরকার গঠনের চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেন, আমরা 3 আগস্ট থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, সেনাশাসন বা জরুরি অবস্থার কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না। এমনকি বারবার ক্যান্টনমেন্টে যাওয়ার আহ্বান সত্ত্বেও আমরা সেখানে যাইনি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনার মাধ্যমে ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়। নাহিদ আরও বলেন, যদি ফ্যাসিবাদ বিরোধী দল ও নাগরিক সমাজের প্রতিনিধিত্বে জাতীয় সরকার গঠন করা যেত, তবে ছাত্রদের সরাসরি জড়িত হওয়ার প্রয়োজন হতো না। কিন্তু বিএনপি তখন জাতীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এখন তারা নিরপেক্ষ নির্বাচনের নামে একই ধরনের কৌশল পুনরায় ব্যবহার করতে চাইছে। পোস্টের শেষে নাহিদ বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাত্রজনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান না নিয়ে তাদের সঙ্গে বৃহত্তর ঐক্য গড়ে তুলু। জাতীয় স্বার্থে বিভেদ নয়, ঐক্যের পথেই হাঁটতে হবে। নাহিদের এ বক্তব্যে বর্তমান পরিস্থিতিতে বিএনপির রাজনৈতিক অবস্থান ও নিরপেক্ষ সরকার গঠনের দাবি বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন, তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন।